ইসলামী ব্যাংকে গত কয়েকদিন ধরে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা আপাত দৃষ্টিতে কিছুটা প্রশমিত হলেও সংকট এখনও কাটেনি। সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান করার পর থেকেই অস্থিরতা শুরু। শেষ পর্যন্ত কিছুটা পিছু হটে খুরশিদ আলম সহ ইসলামী ব্যাংকের সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসাইনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইসলামী ব্যাংকের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের পিছু হটার নেপথ্যের কারণ কি তা নিয়ে ব্যাংক পাড়ায় চলছে কানাঘুষা। ইসলামী ব্যাংকে অচলাবস্থার সৃষ্টি হলে টাকা তুলে নিতে হুমড়ি খেয়ে পড়ে গ্রাহকরা। দু একদিনের মধ্যে প্রায় ৬০,০০০ কোটি টাকা তুলে নেয় তারা। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় ইসলামী ব্যাংকের তারল্য সংকট দেখা দেয় এবং এখনও সেই পরিস্থিতি রয়েছে। প্রতিদিন ইসলামী ব্যাংকে প্রায় সব ব্রাঞ্চে গ্রাহকদের প্রচন্ড ভিড় থাকে। এভাবে ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তবে বাস্তবতা বুঝে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কিছুটা পিছু হটতে বাধ্য হয় ইসলামী ব্যাংকের ব্যাপারে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামী ব্যাংকের সংকটের কারণে রেমিটেন্সে প্রভাব পড়েছে। পুরো ব্যাংক খাতে এই সংকট যাতে না বাড়ে এবং আমানতদারীদের স্বার্থ রক্ষার্থেও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, ইসলামী ব্যাংকের বিষয়ে জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংক বা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। তবে ইসলামী ব্যাংকের এসএলএমের শেয়ারের ব্যাপারে কবে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি এখনও চূড়ান্ত কিছু ভাবা হয়নি। এটি কেন্দ্রীয় ব্যাংক কোনো সিদ্ধান্ত নেবে নাকি আদালত থেকে সিদ্ধান্ত আসবে সেটি সময় সাপেক্ষের ব্যাপার। এর বেশি কিছু বলার সুযোগ আপাতত নেই। এদিকে ইসলামী ব্যাংকে সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড দিতে চায় নতুন প্রশাসক। নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসাইন। তিনি জানান, ইসলামী ব্যাংকের বোর্ডে সম্পূর্ণ নিরপেক্ষ লোক ও বোর্ড দিতে চান। সীমিত সময়ের মধ্যে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আজাদ ফারুক, সময়ের আলো।